আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সহিহুল বুখারীতে এখন হাদিস হয়েছে, হাদিসে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলা হয়েছিল অগ্নিকুণ্ডে, অর্থাৎ নমরুদ ও নমরুদ গোষ্ঠী, নমরুদ বাহিনীরা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তর্কে যুক্তিতে যখন পারেনি, তখন তারা তাদের ওই বাতিল ওই মূর্তিগুলিকে সাহায্য করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা এই অগ্নিতে ফেলে দেওয়ার প্রোগ্রাম এঁকে নিয়েছিল এবং তাকে ফেলেও দেওয়া হয়েছিল। প্রকাণ্ড আকারে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার পরে তাকে বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল, তা আগুনে ফেলে দেওয়া হয়েছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কেউ ছিল না, এমনকি তার নিজের বাবাও ওই পার্টিতে, অগ্নি পূজারী পার্টিতে, ওই মোশরেক পার্টিতে, পৌত্তলিক পার্টিতে, তার বাবারও কথা যে মেরে ফেলা হোক ইব্রাহিমকে এভাবে পড়িয়ে, কারণ ও আমাদের এ সমস্ত মাবুদ মানে মূর্তিগুলির বিরুদ্ধে কথা বলে ইয়াজবিল্লাহ। তাহলে কতটা সাহায্যহীন ছিলেন বুঝতেই তো পারছেন ওই সময়ের কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় কি বলেছিলেন? এই হাদিসে বলা হয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন যখন তাকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, যার অর্থ হলো হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি উত্তম অভিভাবক, সর্বোত্তম অভিভাবক। তো এই কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এই বিপদ মুহূর্তে, এই কঠিন বিপদের মুহূর্তে। ওয়াকালাহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালান নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তাকে অগ্নিকুণ্ডে ফেলার সময়, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তার বংশধর, তিনিও বলেছেন যখন বলা হয়েছিল যে সমস্ত মানুষ আপনাদের বিরুদ্ধে একমত হয়ে গিয়েছে, মানে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আপনাদের নিধন করার জন্য একমত হয়েছে। গাজওয়াতুল আহজাবে, যেটাকে বলা হয় ও যৌথ যুদ্ধ, সর্বদলীয় যুদ্ধ। ওই সময় প্ল্যান এঁকেছিল মুশরিক, কাফের, এমনকি মদিনার চারপাশের বিভিন্ন দিকের ইহুদিরা, তারাও প্ল্যান প্রোগ্রামে শরিক হয়েছিল যে এই মুসলিমকে নিধন করতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাদের নবীকে, তার অনুসারীদেরকে, সবাইকে একবারে নিধন করতে হবে। তো সবাই যখন চতুর্দিক থেকে একমত হয়ে এসেছিল, মদিনার কাছে চলে আসছিল, তো এই যে একটা অসহায়ত্ব অবস্থা এবং ভয়ও দেখানো হচ্ছিল যে আপনাদের জন্য সবাই ঐক্যমত, আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আপনাদের নিধন করার জন্য ঐক্যমত। তখন কি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো করেই বলেছিলেন, কোনো ভয় ভীতি না করে তিনি বলেছিলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুলের চরম পরাকাষ্ঠা দেখিয়ে বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি উত্তম অভিভাবক। তো এই দোয়াটা করাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য নেমে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই মহা অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন, এবং অগ্নির যেটা স্বাভাবিক চরিত্র আল্লাহ তাকে যে দিয়েছেন, পুড়িয়ে মারা, ছাই করে দেওয়া সব কিছুকে, সেদিনের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলা হয়েছিল তখন আল্লাহ এই অগ্নিকুণ্ডকে বলেছিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের ওপরে বার্দ, ঠান্ডা হয়ে যাও, এবং সালামত হয়ে যাও, মানে সালামতে ঠান্ডা হয়ে যাও, মানে এমন ঠান্ডা হও যাতে
তার নিরাপত্তা আসে। মানে ওলামা একরাম বলেন, কিছু তাফসীর কারক বলেছেন যে যদি আল্লাহ শুধু বলতেন যে হে ইব্রাহিম, হে অগ্নিকুণ্ড, তুমি ইব্রাহিমের ওপরে এটা ঠান্ডা হয়ে যাও, মানে ইব্রাহিমের ওপরে তুমি ঠান্ডা হয়ে যাও, তাহলে এতটাই ঠান্ডা হতেন যে ওই ঠান্ডাতেই মারা যেতেন না ইব্রাহিম আলাইহিস সালাম। ওই অগ্নিতে দগ্ধ হয়ে মারা না গিয়ে ঠান্ডাতে পুড়ে ওই ঠান্ডাতে উনি মারা যেতেন, ঠান্ডার কষ্টে। তাই আল্লাহ রাব্বুল সাথে সাথে আরেকটা কথা বলেছে, সালামান ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি হয়ে যাও ইব্রাহিমের উপরে সালামতি ঠান্ডা। মানে বর্তমানে আমরা যদি বুঝতে চাই, আমাদের কে বোঝানো যদি আমরা উদাহরণ দিই, মোকাইফ, এসি, এয়ার কন্ডিশন, যেটা বলা হয় শীতাতপ নিয়ন্ত্রিত। তো যা হোক, সালামতি ঠান্ডা হয়ে গেছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা যখন করেছিলেন, আল্লাহ রাব্বুল আমিন তার সাহায্য তরফে নামিয়েছিলেন, তাকে অদৃশ্য সেনাবাহিনী দিয়ে সাহায্য করেছিলেন। আর সেটা কি? ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। আরও অনেক কিছু, তারা যুদ্ধ করতে এসেছিল বটে, কিন্তু যুদ্ধ করার সে সুযোগ তাদের হয়নি। আল্লাহ রাব্বুল আমিন তাদের ক্ষেত্রে অনেক কিছু বাধা, অনেকগুলি নেগেটিভ পয়েন্টের সৃষ্টি করেছেন, যার ফলে এই যুদ্ধটা হতে পারেনি। তো সমাজের সাথে আমরা বুঝতে পারলাম তাহলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটির ফজিলত। তো আমরাও যখন কঠিন বিপদের ভিতরে পড়ে যাব, শত্রুপক্ষ যখন সব একমত হয়ে যাবে আমাদের বিরুদ্ধে বা আমাদের কারো বিরুদ্ধে, হচ্ছে অন্যায়ভাবে একমত হয়েছে, তখন আমাদের এই দোয়াটি একটি মহা ঔষধ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।